শুক্রবার দুপুর ডেকচিতে রান্না চলছে ভাত, মুরগি আর সবজি। কাছেই অপেক্ষায় নানা বয়সের শখানেক মানুষ। রান্না শেষে চটের বস্তা পাততেই বসে পড়লেন তারা। সবার পাতে যিনি খাবার তুলে দিলেন তার নাম রাসেল খান, সঙ্গে স্ত্রী পূরবী খাতুন। পরম তৃপ্তি নিয়ে সবাই খেলেন খাবার। রাসেল খান ও পূরবী খাতুন দম্পতি, দুজনেরই ছোটবেলা কেটেছে অনাহারে অর্ধাহারে। পাবনার সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়নের ভাটিকরা গ্রামে এখনো তাদের অভাবের সংসার, কিন্তু তারা তৈরি করেছেন মানবিকতার এক অসাধারণ গল্প। আমি যতদিন বেঁচে আছি আমার যারা সহযোগিতা করে তাদের কাছে কৃতজ্ঞতা জানাই মানবিক কাজের জন্য। অভাবী এই দম্পতির ভুখা মানুষের বন্ধু হওয়ার গল্পটা ২০২৩ সালের এক শুক্রবার রাসেলের অটোরিকশায় ওঠেন এক ভদ্রলোক। নামার সময় ভুল করে তিনি ফেলে যান একটি ব্যাগ। পরে তাকে খুঁজে বের করেন রাসেল এবং ব্যাগটি ফেরত দেন। যাত্রীটি ছিলেন ঢাকা শিশু হাসপাতালের একজন চিকিৎসক মাহবুবুর রহমান। হারানো ব্যাগ ফেরত পেয়ে কৃতজ্ঞ এই চিকিৎসক অনেকটা জোর করেই রাসেলের হাতে ৫০০ টাকার একটি নোট গুঁজে দেন। বাসায় ফিরে রাসেল স্ত্রীকে খুলে বলেন ঘটনাটি। তারপর দুজনে ঠিক করেন এই টাকা নিজেরা ব্যয় করবেন না, আরও কিছু টাকা যোগ করে কিছু গরিব মানুষকে একদিন ভাত খাওয়াবেন। সেই থেকে শুরু। ভাতের কষ্ট অনেক করছি, তা যদি অসহায় মানুষের একটু খাবার দেয় আল্লাহর কাছে পরকালে আমরা কিছু পাবো, দুনিয়ার পরে সবাই আমাদের ভালোবাসি। তখন বললাম যে ভাতের কষ্ট তো আমরাও করছি, তাহলে আমরা দুজন মিলে ১৫ জন করে শুরু করছিলাম। এরকম করে করতে করতে এই সাংবাদিকদের প্রচারের মাধ্যমে মনে করেন যে কিছু কিছু সাহায্য আসে। কিন্তু আমরা যে রান্নাবাড়ি করি, আমাদের সাথে যেসব মহিলারা রান্না করে, আমরা তাদের কিছুই দিতে পারি না, যে কিছু টাকা দিয়ে যে অর্থ সাহায্য করতে পারি না। এমনি রান্না করি, কিছু খাবার বাঁচলে তাদের। আপনাদের সবার কাছে দাবি এই অসহায় দুস্থ মানুষের যাতে একটা ঘর হলে যে খাবার বৃষ্টি, এই আজকে বৃষ্টির দিনের কারণে সমস্যা হয়ে যায়, যদি আপনারা কেউ এই ঘর দেন কি টাকা পয়সা দেন, তাদের খাবারের ব্যবস্থা যাতে এর চেয়ে বড় আকারে করতে পারি, সেই দাবি আপনাদের কালের কণ্ঠের মাধ্যমে বলতে চাই। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। রাসেল খান ও পূরবী খাতুন ঠিক করেছিলেন প্রতি সপ্তাহেই কিছু ক্ষুধার্ত মানুষকে খাওয়াবেন। অভাবের সংসার থেকে এই টাকা বের করা কঠিন হয়ে পড়লে ১৫ দিন পর পর খাওয়ানো শুরু করলেন। এরই মধ্যে তাদের এই উদ্যোগ নিয়ে কালের কণ্ঠে ছাপা হয় সচিত্র প্রতিবেদন। রাসেলকে দরদি করেছে দারিদ্র্য। তারপর স্থানীয় উপজেলা প্রশাসন সহ অনেকেই এগিয়ে আসে। এখন প্রতি শুক্রবার গড়ে ১০০ জন মানুষকে খাওয়ান রাসেল। এক একবার বাজার সদাই করতে গড়ে ১,০০০-৫ টাকা লাগে। সবার সহযোগিতায় তাহলে হয়তো ওই এতিম বাচ্চাদের বয়স্কদের নিয়ে একটা বৃদ্ধাশ্রম করার ইচ্ছা, যদি আপনাদের এই কালের কণ্ঠ প্রচারের মাধ্যম দিয়ে যদি আমার কেউ সহযোগিতা এইভাবে করে তাহলে ইনশাল্লাহ হয়তো ওই মনের আশা ইনশাল্লাহ পূরণ হবে। জন্মের পরই ক্ষুধার সাথে রাসেলের পরিচয়। মা অন্যের বাড়িতে কাজ করতেন। মা ঘরে ফেরার সময় কিছু খাবার নিয়ে আসতেন, ভাগাভাগি করে খেত ৩ ভাই বোন। অভাবের কারণে সবার ছোট রাসেল ৪র্থ শ্রেণীর বেশি পড়ালেখা করতে পারেননি। বড় হয়ে রাসেল এখন সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করেন, কিন্তু তাকে তাড়া করে ক্ষুধার কষ্টের সেই স্মৃতি। এর আগে করোনার সময় চাল, ডাল, আলু, তেল নিয়ে তিনি অনেকের পাশে দাঁড়িয়েছেন। এলাকায় ৪০টি দরিদ্র পরিবারে স্থাপন করেছেন নলকূপ। ৪ জন নারীকে দিয়েছেন সেলাই মেশিন। দরিদ্র পরিবারকে ঢেউটিনও দিয়েছেন। গেল শীতে ৩০০ জনকে কম্বল দিয়েছেন। করোনা কালের থেকে আমি শুরু করছি। আগে কারোর টিউবওয়েল, কারোর সেলাই মেশিন, খাবারের ব্যবস্থা আমার বীর মুক্তিযোদ্ধা মুথার খলিফা দাদাদের সহযোগিতায় আমি এই কাজ শুরু করি। আর নিজের অর্থ দিয়েও 15 জনকে লোক খাওয়াইতাম 15 দিন বাদে বাদে। তারপরে আপনাদের কালের কণ্ঠ নিউজের পর থেকেই আমার লোক সংখ্যা আর পরিচয় জানাতে অনিচ্ছুক, তারা আমার সহযোগিতা করে। এইরকম করে আস্তে আস্তে লোক প্রায় ১০০ পার হওয়া যায়। যতদিন বেঁচে আছেন মানুষের পাশে থাকতে চান রাসেল পূরবী দম্পতি। যে মালয়েশিয়া থাকে সে ভাইও আমার সহযোগিতা করে। ভাই বলছে যে তারও বস আছে, তার কাছ থেকেও আমার কিছু সহযোগিতা করবে। দেখে পিন্টু রঞ্জন অর্কর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ। কাজের জায়গায় আসতে পেরেছি। আমার পরিবারের প্রতিটি সদস্যই মানবিক কাজে আমার সহযোগিতা।